আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আমি আবার চলে আসলাম আমার সেই ইনকিউবেটরে, আমার নিজের হাতে তৈরি যে ইনকিউবেটর, সেই ইনকিউবেটরে দেখেন আমার নতুন ব্যাচ আজকে ফুটতেছে। এই যে দেখেন সদ্য ফোটা বাচ্চা এই খোসাটা থেকে বেরিয়েছে। আর এই যে তিনজন, এদের খোসা আছে, যে একটা খোসা, এই যে একটা খোসা, আর এই তিনজন, টোটাল 4জন সদস্য নতুন অ্যাড হলো আমার পরিবারে। আমার ইনকিউবেটরটা দেখেন কিভাবে তৈরি করা। এই যে দুই পাশে দুইটা পানির পাত্র দিয়েছি, আর যে লাইট দিয়েছি একটা, সুন্দরভাবে একটা ক্যারেট কেটে ক্যারেটের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি যাতে পড়ে না যায়, লড়ে না যায়, এক জায়গায় থাকে। দৈনিক 2বার করে নাড়া দিয়ে দিলেই আপনার ডিম ফুটে যাবে ইনশাআল্লাহ। মুরগির ডিম ফুটতে যে সময়টা লাগে সেটাই 19, 20, 21, 3 দিনের ভিতরে বাচ্চা ফুটে। তো আমি বাকি ডিমগুলো ধরবো না, অনেকগুলো ডিম ফাটছে। এই যে দেখেন ডিম ফাটতেছে, এই ডিম উঁচা উঁচা হয়ে আছে, ওই যে ডিম উঁচা হয়ে আছে, এই যে দেখেন, এই যে আরেকটা ডিম, এই যে দেখেন মুখ বের করে আছে। ফাটতেছে ডিমগুলো, এই ডিমগুলো ফুটতেছে। আর আমার ইনকিউবেটরটা দেখেন, যে দেখেন আমার ইনকিউবেটরটা একটু ডিজাইনেবল। ডিজাইনটা আসলে প্রাকৃতিকভাবে হয়েছে, আমি করি নাই। এই ডিজাইনটা প্রাকৃতিকভাবে হওয়ার মূল কারণ হইল আমার এই যে জায়গাগুলো গ্যাপ দেখতেছেন, এই জায়গাগুলোতে কস্টিপ ছিল না, আর বাকি যে জায়গাগুলো সুরক্ষিত আছে এই জায়গাটা আপনার কস্টিপ লাগানো ছিল। আমি এক ব্যাচে 38টা বাচ্চা ফুটাইছিলাম, সেই 38টা বাচ্চাই আমার এই ইনকিউবেটরটারে, এই ইনকিউবেটর দিয়ে ওদেরকে বোর্ডিং করছিলাম। প্রথমে বোর্ডিং করে ইনকিউবেটরের সাইড দিয়ে ওদেরকে রেখে আরও কিছু জায়গা বড় করে আমি এই বোর্ডিং করেছিলাম ওদেরকে। ওরা একটু বড় হয়ে তারপর আমার এই ইনকিউবেটরটা ককশিটটা পুরাটা খেয়ে ফেললো এক দিনের ভিতরে। আমি আসলে বুঝতে পারি নাই, উপর থেকে উপরে একটা খাঁচা দিয়ে রাখছিলাম, খাঁচাটা পড়ে গেছে, আর ওরা আইসা অ্যাটাক করে আমার চতুর্দিক থেকে, যে শুধু এইটা না, এই দিক না। এবার বেশিরভাগই সাদা বাচ্চা হয়েছে, দেখেন বাচ্চা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কিভাবে বাচ্চাগুলো, দেখেন মাশাআল্লাহ বলতে হয়। মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো একা একাই ডিম ভেঙে ভেঙে বের হয়ে আছে। রাত্রের বেলায় যে সকালে উঠে দেখি এই অবস্থা হয়ে আছে। আপনারা অবশ্যই একটা কাজ করে দিবেন, যখনই ডিম ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে ডিমের খালি খোসাগুলো বের করে ফেলতে হবে, নতুবা বাচ্চাগুলো ব্যথা পাবে এগুলো দিয়ে। আর একটু বের করে দিই, তো বের হয়ে গেছে। বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে, এবং যে বাচ্চাগুলো ফুটতেছে সে বাচ্চাগুলো যাতে সুন্দরভাবে সুস্থভাবে ফুটে বের হতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স দেখেন আমার ডিমগুলো সব ভেঙে সবগুলো বাচ্চা ফুটে বেরোচ্ছে। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা হচ্ছে। এই যে একটা ভেঙে বেরোচ্ছে, এই যে ডিমগুলো দেখেন, এই যে ডিমের খোসাগুলো দেখেন, এই যে খোসাগুলো এখানে জমাইছি, সবগুলো ডিম ভেঙে ভেঙে বাচ্চা বের হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এইভাবে চলতে থাকলে আলহামদুলিল্লাহ আমি এক সময় একটা ভালো মানের খামারি হিসেবে পরিচিত হব আপনাদের কাছে। কারণ আমার কাছে পর্যাপ্ত মুরগি আছে,
মুরগি থাকার বাসস্থান আছে এবং মুরগি ফুটানোর জন্য যেই ইনকিউবেটর প্যারেন্টস ছাড়া মানে মা ছাড়া মুরগি ফোটানোর যে মেশিন, সেই মেশিনটাও আমার কাছে বিদ্যমান এবং এই মেশিনটা আমি নিজ হাতে তৈরি করেছি। এবং আমি এর চাইতে অনেক বড় মানে এই যে ককশিট, এই ককশিট হইল ইলিশ মাছের যে ককশিটটা আছে এই একসাথে 19 পিস 20 পিস 10 পিস 20 পিস যে আসে সেই ককশিট। আমি চাচ্ছি এর চাইতে বড় ককশিট পাওয়া যায় যেখানে যেটার ভিতরে বড় বড় মানে কোয়ান্টিটির মাল আসে, ঠিক আছে? ওই রকম একটা ককশিট আমার দরকার। এটা ইনশাল্লাহ আমি কিনে নিয়ে আসবো। এটা গুলিস্তান পাওয়া যায়। দোয়া করবেন যাতে আমি বড় একটা ইনকিউবেটর বানাইতে পারি। আর বড় একটা ইনকিউবেটর বানাইতে পারলে এখানে আমি প্রায় 150 200 300 ডিম আমি ফুটাইতে পারবো। ভিউয়ার্স সাথে থাকবেন, দেখতে থাকবেন, দোয়া করবেন যাতে আমি সফল হতে